আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর একটু স্পিকারটা কমাতে দিন, স্পিকার দেখুন। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بالله ورسوله ويريدون أن يفرقوا بين الله ورسوله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا. أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মুহাম্মদ কোরআন মুদের মাথার মুকুট কোরআন মুদের সংবিধান কোরআনের না মানিলে পরকালে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে পছন্দ করে বেহেশতের বাগান মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আসুন আমরা সকলে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যেই রাসূলকে না সৃষ্টি করলে আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। ওই আখিরি নবী, নূর নবী, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নবী, শেষ নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। সেজন্য কালিমাতুশ শুকর আরেকবার আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 150 এবং 51 নম্বর এই দুইটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এই আয়াতগুলিকে সামনে রেখে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। আমি আজকের জুমা হচ্ছে শাওয়াল মাসের শেষ জুমা, শাওয়াল মাসের শেষ জুমা। এরপরে সামনে যে জুমা আগমন করতেছে এটা হচ্ছে জিলহজ মাসের জুমা হবে। এটা কিসের জুমা? শাওয়াল মাসের শেষ জুমা। আজকের আলোচনার বিষয় হচ্ছে যেখানেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান থাকবে অবশ্যই অবশ্যই সেখানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান অবশ্যই থাকতেই হবে। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারা শব্দের অর্থ হচ্ছে উঁচু হওয়া, বুলন্দিত হওয়া। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহু আকবারের তাকবীর
আল্লাহু আকবারের আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনি উঁচু করা। কি করা? তো যেখানে আল্লাহর নাম উঁচু করবেন সেখানে পাশাপাশি আমার রসুলের নাম উঁচু করা দরকার আছে কিনা বলেন? এই জন্যই যেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবে অবশ্যই সেখানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতেই হবে। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা হচ্ছে একত্ববাদের ঘোষণা, তাওহীদের ঘোষণা। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে রিসালাতের ঘোষণা। কিসের ঘোষণা? তা আমরা যেখানে আল্লাহকে উঁচু করি সেখানে রসুলকে খাটো করা যাবে? একদল আছেন, একদল নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ রসুলের উম্মত দাবি করেন। তারা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তারপরে বাংলাদেশ জিন্দাবাদ কিংবা দ্বীন ইসলাম জিন্দাবাদ কিংবা অন্য কিছু বলে। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান তারা দিতে চায়। আপনারা বলেন যেখানে আল্লাহর স্লোগান আছে সেখানে রসুলের স্লোগান আছে কি নাই? আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহকে আনুগত্য করো, আমি আল্লাহকে মানো। ওয়া আতিউর রাসূল, আমার রসুলের আনুগত্য করো, রসুলকে মানো। তাহলে যেখানে আল্লাহর স্লোগান আছে সেখানে অবশ্যই আমার রসুলের স্লোগান আছে কি নাই? আমার বুঝে আসে না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বাংলাদেশ জিন্দাবাদ বলতে পারে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দ্বীন ইসলাম জিন্দাবাদ বলতে পারে। যেই রসুলের উসিলায় আমরা দুনিয়া পেলাম, ইসলাম পেলাম, আমরা মুসলিম হয়েছি, সেই রসুলের স্লোগান দেওয়া দরকার আছে কি নাই? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যেখানে আল্লাহ পাশাপাশি কে আছেন? আমার রসুল আছেন। আপনি আল্লাহকে মানবেন, বিশ্বাস করবেন, রসুলকে মানবেন না পরিপূর্ণভাবে, কখনো মুমিন হওয়া যাবে? যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে না, তারা কি বুঝাতে চায়? তারা বুঝাতে চায় মনে হয় যে রসুলের নাম শান কি কম না বেশি? আল্লাহর পরে হচ্ছে রসুলের সম্মান মর্যাদা অবস্থান সৃষ্টি জগতের মধ্যে সবার। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ক্রিয়েশন, সৃষ্টি। আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর রসুল কি? সৃষ্টি, মাখলুক। আল্লাহর সৃষ্টি জগতে সমস্ত মাখলুকের মধ্যে, সৃষ্টির মধ্যে আমার রসুলের মতো সম্মান মর্যাদার অধিকারী, অবস্থানের অধিকারী সৃষ্টি জগতে দ্বিতীয় কেউ আছে? এই জন্য আমরা সব সময় বলি আল্লাহর পরেই সবচাইতে যিনি ভালো, সবচাইতে যিনি দামি, সবচাইতে যিনি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন আপে নামদার তাজদার মদিনা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন যারা আল্লাহর স্লোগান দেয়, রসুলের স্লোগান দেয় না, তারা চায় আল্লাহ এবং রসুলের মধ্যে ব্যবধান সৃষ্টি করতে। কি করতে চায়? এই কথা আল্লাহ ১৫০০ বছর আগে কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, কয়েকদিন ধরে অসুস্থ আছি, তারপরও আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেহরাবের মধ্যে বসে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার আল্লাহ তৌফিক দিয়েছেন, সেজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসা-এর ১৫০, ১৫২,
153 এই তিনটা আয়াতের মধ্যে আমার আল্লাহ খুবই চমৎকার কথা বলে দিয়েছেন। দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের শাব্দিক অর্থগুলো যদি আপনাদের সামনে উপস্থাপন করে তুলে ধরি, আমার আল্লাহ এই তিনটা আয়াতের মধ্যে কি বলে দিয়েছেন স্পষ্টভাবে বুঝতে পারবেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 150 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا। শুকর বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 150 নম্বরে আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি অবিশ্বাসী, আল্লাহ এবং রাসূলের প্রতি যারা কুফরি করেছে, وَيُرِيدُونَ أَن يُفَرِّقُوا بَيْنَ اللَّهِ وَرَسُولِهِ, তারা চায় আল্লাহ এবং রাসূল উভয়ের মধ্যে তারা ব্যবধান সৃষ্টি করতে, পৃথক সৃষ্টি করতে। যারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে, আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে, তারা চায় ওয়ায়ুরিদুনা, তারা চায় আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং রাসূল উভয়ের মধ্যে একটা ব্যবধান তৈরি করতে কি চায়। তাহলে বোঝা যায় আল্লাহ এবং রাসূলের উভয়ের মধ্যে কি নাই, ব্যবধান। এর মানে আল্লাহই রাসূল, রাসূলই আল্লাহ বলা যাবে? আল্লাহ কি কখনো রাসূল হতে পারে? আল্লাহ কখনো মুহাম্মদ হতে পারে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রব হতে পারে? আল্লাহর অবস্থান থেকে আল্লাহ হচ্ছেন ক্রিয়েটর, স্রষ্টা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, তারা বলে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি অবিশ্বাসী, তারা আল্লাহ এবং রাসূল উভয়ের মধ্যে ব্যবধান, পৃথক সৃষ্টি করতে চায়। তারা বলে নুমিনু বিবাদি, তারা কোরআনের কিছু অংশ বিশ্বাস করে, কোরআনের কিছু অংশের প্রতি তারা ঈমান এনেছে, ঈমান আনে। ওয়া নাকফুরু বিবাদ, আর কোরআনের কিছু অংশ তারা অস্বীকার করে। সকলে বলি নাউযুবিল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলের মধ্যে ব্যবধান, পৃথক সৃষ্টি করতে চায়, তারা কোরআনের কিছু মানে আর কোরআনের কিছু কি করে, অস্বীকার করে। এখন আল্লাহ কি এই কথাটা এমনি বলছে নাকি কারণ আছে? আজকে যারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর স্লোগান দেয়, সেখানে আমার রাসূলের স্লোগান দেয়, আছে কিনা বলেন? আমরা দেই কি দেই না? আমরা বলি যেখানে আমার রব সেখানে আমার রাসূল, আল্লাহর পরেই রাসূলের সম্মান মর্যাদা। যেখানে আল্লাহর স্লোগান থাকবে, আল্লাহর স্লোগান উঁচু হবে, আল্লাহর নাম উঁচু হবে, অবশ্যই সেখানে আমার রাসূলের নাম উঁচু করতে, ঠিক কিনা বলেন? এখন যারা চায় রাসূলকে খাটো করতে, ছোট করতে, তারা কি জীবনভর যদি রাসূলের সাথে শত্রুতা করে, বিরোধিতা করে, তারা কখনো কি আমার রাসূলকে ছোট করতে পারবে? কখনোই পারবে। কারণ আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের
আলাম নাশরাহ লাকা এই সূরার মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূল আপনার স্মরণকে, আপনার নামকে, আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দিত করেছি, উঁচু করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নাম উঁচু করেছেন কে? রসুলের নাম উঁচু করেছেন কে? আল্লাহ। রসুলের নাম কি আমাদের মতো উঁচু? 7 আসমান পারিয়ে, 7 জমিন পারিয়ে, সিদরাতুল মুনতাহা পারিয়ে, 70,000 নূরের পর্দা পারিয়ে, লা মাকাম লা জামান পারিয়ে, লাউহে মাহফুজে আমার রসুলের নাম আমার আল্লাহ উঁচু করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন আল্লাহর খাস বান্দা ছিল, কাউকে আমার আল্লাহ 7 আসমানের উপরে আমার আল্লাহ নিয়ে যায়। সর্বোচ্চ নবীদের অবস্থান হচ্ছে 7ম আসমান। কত আসমান? 7ম আকাশের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল অর্থাৎ এই মহাজগতের বর্ডার, মহাজগতের কি শেষ সীমানা। এই যে 7 আসমান 7 জমিন 7 আসমানের উপরে যে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে মহাজগতের কি বর্ডার। এরপর থেকে শুরু হয়েছে নূরের জগৎ। কিসের জগৎ? ওই জগতে জিব্রাইল যেতে পারে না, কোন নবী রাসূলকে আমার আল্লাহ নেয় নাই। আমার আল্লাহ রসুলকে 7 আসমান পারিয়ে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পারিয়ে, লা মাকাম লা জামান, যেখানে কোনো যুগ নেই, যেখানে কোনো সময় নেই, পারিয়া আমার আল্লাহ স্বয়ং রসুলকে দিদার করার জন্য, রসুলের নামকে উঁচু করার জন্য আমার আল্লাহ রসুলকে আরশে আজিমে নিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে যেই রসুলের সম্মান মর্যাদা উঁচু করেছেন স্বয়ং আমার আল্লাহ, সেই রসুলের নাম কেউ যদি খাটো করতে চায় কেউ কি পারবে? বরং যে খাটো করতে চাইবে সেই বেইজ্জতি হবে, সেই অপমানিত হবে, পদে পদে সেই লাঞ্ছিত হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। যারা আমার এবং রাসূলের মধ্যে পৃথকতা সৃষ্টি করতে চায়, ব্যবধান তৈরি করতে চায়, তারা কোরআনের কিছু অংশের উপর তারা ঈমান এনেছে, ওয়া নাকফুরু বিবাদ, আর কোরআনের কিছু অংশ তারা অস্বীকার করেছে। ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা চায় আল্লাহ এবং রাসূল উভয়ের মাঝে একটা রাস্তা তৈরি করতে। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল চরিত্রের অধিকারী যারা আল্লাহ এবং রাসূলের মধ্যে পৃথকতা সৃষ্টি করতে চায়, ব্যবধান তৈরি করতে চায়, আমার আল্লাহ তাদের ব্যাপারে পরবর্তী 151 নম্বর আয়াত পরের আয়াতে আমার আল্লাহ বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলেন উলাইকা, ওই সমস্ত ব্যক্তি যারা কোরআনের কিছু মানে, কিছু অস্বীকার করে আল্লাহ এবং রাসূলের মধ্যে উভয়ের মধ্যে ব্যবধান তৈরি করতে চায়, আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই হচ্ছে সত্যিকারের নাফরমান, তারাই হচ্ছে সত্যিকারের কাফের। সকলে বলি নাউযুবিল্লাহ। সুতরাং যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকেই বড় করে, পাশাপাশি রাসূলকে খাটো করে, তারা কখনো মুমিন হইতে পারে? বলেন? আমার আল্লাহ তাদের শাস্তির ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এই সমস্ত কাফেরদের জন্য আমি আল্লাহ পরকালে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। সকলে বলে নাউযুবিল্লাহ। শুভ সংবাদ না দুঃখের সংবাদ? এই সকল চরিত্রের অধিকারী যারা
দুনিয়ায় সে যাই হোক না কেন, হাসরের ময়দানে তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? আর আমরা যারা আল্লাহ এবং রাসূলের মধ্যে আমরা পৃথক করি না, এর মানে এই না যে আল্লাহ রাসূল, রাসূলই আল্লাহ, এরকম আমরা কখনো বলি? তবে হ্যাঁ, এইরকম অনেক হুজুরও আছে কি নাই? আমি নিজে দেখছি, আলোচনা করতে, সরাসরি প্রশ্ন করছি, অনেক বছর পরে সুযোগ পেয়েছি, জবাব দেয় একেবারেই চিরন্তন সত্য ঘটনা। আমি ওই বক্তার নাম বলবো না। আমাদের সুন্নি জামাতের একজন আলেম, কোন জামাতের ভাই? সব দলের জামাতের, সব দলের মধ্যেই আলেমদের মধ্যে